আব্দুল্লাহ ইবনে সালাম যেহেতু ইহুদিদের আলেম, আব্দুল্লাহ ইবনে সালাম যেহেতু ইহুদিদের পণ্ডিত ব্যক্তিত্ব, তিনি বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামকে পরীক্ষা করব। কি পরীক্ষা করব? যে তিনি সত্য নাকি মিথ্যা নবী। কেমন পরীক্ষা করবেন? তিনি বললেন আমার কাছে এমন কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো নবীকে ছাড়া, আল্লাহর রাসূল ছাড়া পৃথিবীর আর কেউ দিতে পারবে না। ওই প্রশ্নের উত্তরগুলো শুধু নবীরাই দিতে পারবেন, ওই প্রশ্নের উত্তরগুলো শুধু রাসূলরাই দিতে পারবেন। যদি তিনি সত্য নবী হন তাহলে প্রশ্নগুলোর উত্তর দিবেন, আর যদি সত্য নবী না হন তিনি প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আশা বলেন ইয়া মুহাম্মদ ইন্নী সাইলুকা আন সালাস, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে তিনটা প্রশ্ন করব। ফাইন আযাবতা ফাইন্নাকা নাবিয়্যুন হক, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি তিন প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি সত্য নবী, আর যদি তিন প্রশ্নের উত্তর দিতে না পারেন আপনি জীবনেও সত্য নবী না। তিন প্রশ্নের এক নম্বর প্রশ্ন, আখবিরনি আন আউয়ালি আশরাতিস সাআ, ও নবী আপনি বলুন তো কিয়ামতের প্রথম আলামত কি। প্রশ্ন নম্বর 2, আখবিরনি আন আউয়ালি তাআমি আহলিল জান্নাহ, আমাকে আপনি বলেন আল্লাহ তাআলা জান্নাতে প্রথম কি খাবার খাওয়াবেন। প্রশ্ন নম্বর 3, আমাদের সমাজে কিছু বাচ্চা দেখবেন তার চেহারা হুবহু বাপের চেহারার সাথে মিলে, আবার কিছু বাচ্চা দেখবেন তার চেহারা হুবহু মায়ের চেহারার সাথে মিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে সালাম জানতে চাইলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন বাচ্চার চেহারা কখন বাপের সাথে মিলে, বাচ্চার চেহারা কখনো মায়ের সাথে মিলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে সালাম আপনি আগামীকাল আসবেন, আগামীকাল আসলে আপনার প্রশ্নের উত্তর দিব। আগামীকাল মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে জিবরিল রাতে উত্তর নিয়ে আসবেন, জিবরিল জানিয়ে দিবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবেন, জানিয়ে দিবেন। জিবরিল রাতে জানিয়ে দিলেন। পরের দিন আব্দুল্লাহ ইবনে সালাম আসলেন। প্রশ্ন নম্বর 1 কি ছিল? প্রশ্ন নম্বর 1 ছিল আমাকে আপনি বলুন কিয়ামতের প্রথম আলামত কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, আউয়ালু আশরাতিস সাআ, ও আব্দুল্লাহ ইবনে সালাম শুনো, আউয়ালু আশরাতিস সাআ কিয়ামতের প্রথম আলামত হলো খুরুজুন নার, আগুন বের হবে। আপনারা দেখেন আমেরিকার লস অ্যাঞ্জেলেসে পাহাড় থেকে আগুনের লেলিহান শিখা বের হয়ে দাবানলে জ্বালিয়ে দেয়। অস্ট্রেলিয়ায় আগুনের দাবানল ছড়িয়ে পড়ে, ইসরায়েলে আগুনের দাবানল ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা পুরো ইসরায়েলকে যেন দাবানল দিয়ে ধ্বংস করে দেন। এক নম্বর প্রশ্ন খুরুজুন, আমাদের দেশে যে গার্মেন্টসে আগুন লাগে এগুলো না, আমাদের দেশে যে বিল্ডিং এগুলো হলো এই আমাদের দেশের মানুষ, এরা ধনীরে আরো ধনী, ধনী আরো ধনী হতে চায়, আর ধনী ধনী হতে গিয়ে গরিবের রক্ত চুষে। এটার নাম হলো পুঁজিবাদ। এই অর্থনীতিতে পুঁজিবাদ যেদিন থেকে আসছে, আরে ভাই একজন মানুষের জীবন চলতে কত টাকা লাগে? 60-70 বছরের জীবন চলতে কত টাকা লাগে? তাহলে প্রশ্ন হলো এস আলম গ্রুপ 5টা ব্যাংক কেন চুরি করে ফেললো? এক দরবেশ, চিনছেন নি? না আরে বাবা সবাই ছিল, দেখছেন এক দরবেশ চিনছেন নি? কত হাজার কোটি টাকা চুরি করছে, 57,000 কোটি টাকা। আরে ভাই একজনের জীবন চলতে কত টাকা লাগে যে একজনে 57,000 কোটি টাকা চুরি করে? এই চোরদেরকে আর বাংলাদেশের ক্ষমতায় আমরা নেব না ইনশাআল্লাহ। ভারতে আছেন, ভারতে থাকেন, আপা পরে থাকেন, আপা অপারে থাকেন, আমাদের দোয়া আশীর্বাদ সব আপনার সাথে আছে। এদিকে আসতে চাইবেন, আয়নাগর রেডি ইনশাআল্লাহ। না ইনশাআল্লাহ আসতে বলেন, কথা ভালো করে বুঝেন। এই পুঁজিবাদ মুষ্টিমে কিছু মানুষকে আরো ধনী বানায়। এই আরো ধনী বানাতে গিয়ে বস্তিতে আগুন লাগায়, মার্কেটে আগুন লাগায়, যাতে বস্তি জ্বলে গেলে, টিনের মার্কেট জ্বলে গেলে এখানে বিল্ডিং হবে, বিল্ডিং হলে প্রথমে টেন্ডার, ওখানে টাকা পাবো, পাথরের ঠিকাদার থেকে টাকা পাবো, বালি থেকে টাকা পাবো, হ্যাঁ সব কিছু থেকে টাকা। ওই আরো টাকা কামানোর জন্য যে আগুন লাগায়, ওইটা কিয়ামতের আলামত না, এটা হলো অভিশাপ, এটা অভিশাপ। আর কিয়ামতের আলামত দেখবেন পৃথিবীর বিভিন্ন পাহাড় থেকে আগুনের লাভা বের হয়, আগুনের লাভা বের হয়। 2 নম্বর প্রশ্ন ছিল, আল্লাহ নবী বললেন 1 নম্বর প্রশ্নের উত্তর খুরুজুন নার, আগুন বের হওয়া কিয়ামতের আলামত। 2 নম্বর প্রশ্ন ছিল আল্লাহ তাআলা জান্নাতে প্রথম কি খাওয়াবেন? বিচার শেষ, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর আল্লাহ তাআলা জান্নাতবাসীকে প্রথম মেহমানদারি করাবেন আনুষ্ঠানিক। আব্দুল্লাহ ইবনে সালাম জানতে চেয়েছিলেন যে প্রথম কি খাওয়াবেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আউয়ালু তুআমি আহলিল জান্নাহ কাবিদুল হুত। আল্লাহ তাআলা প্রথম জান্নাতবাসীকে মাছের কলিজা খাওয়াবেন। যারা বাংলাদেশের টকশোতে বসে শাহবাগী নাস্তিক, এগুলার দেহ হইল বাংলাদেশ, অন্তর হইল দিল্লি। এগুলার শরীর হইল বাংলাদেশ, আত্মা হইল ভারতে। যারা বাংলাদেশের টকশোতে বসে শাহবাগে মোমবাতি জ্বালিয়ে যারা এই স্বপ্ন দেখেন 47-এর আগে বাংলাদেশ ফিরে যাবে, ভারতের অঙ্গরাজ্য পরিণত হবে, এই স্বপ্ন যারা দেখেন পৃথিবী উল্টে যাবে, এই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। বাংলাদেশ পাকিস্তানেও ফিরে যাবে না, ভারতের দরজা ক্লোজ। এই যুবকরা ভালো করে মনে রাখবেন, আমাদের সবচেয়ে বড় দুশ্মনের নাম ইন্ডিয়া। বলেন আমাদের সবচেয়ে বড় দুশ্মনের নাম, জোরে বলেন আমাদের সবচেয়ে বড় দুশ্মনের নাম বাংলাদেশ। কারো তাবেদারি বাঁচবে না। শুনেন, আমরা 15 কোটি মুসলিম আছি রে ভাই বাংলাদেশে, বাকিদেরকে বাদ দিলাম। 15 কোটি মুসলিম যদি হাতে হাত রেখে ঐক্যবদ্ধ থাকি, রব্বকে আবার কসম করে বলি, ভারত আমাদের মাথার একটা চুলও ছিঁড়তে পারবে না। কিসের ভয় দেখেন আমরা? কাকে ভয় দেখান? আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করবেন, দিল্লিতে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। রেডি আছো তো তারুণ্য? ইনশাআল্লাহ। তাহলে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা, যুবকরা জুড়ে বলেন আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা, আর জুড়ে বলেন আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা। ইসলামের প্রশ্নে পৃথিবীর কারোর সাথে আপোষ, আর আসতে বলেন ইসলামের প্রশ্নে পৃথিবীর কারোর সাথে আপোষ, কোরআনের প্রশ্নে পৃথিবীর কারোর সাথে আপোষ, শরিয়ার প্রশ্নে আপোষ, শরিয়ার প্রশ্নে পৃথিবীর কারোর সাথে আপোষ নাই, পৃথিবীর কারোর সাথে আপোষ। এবার আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেন বুঝেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, মনোযোগ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেন তোমরা পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করো, ইসলামে প্রবেশ করো। কাদেরকে বলছেন? যারা ইমানদার। পয়েন্টটা বুঝবেন, আল্লাহ ইহুদিদেরকে বলছেন না, আল্লাহ খ্রিস্টানদেরকে বলছেন না, আল্লাহ হিন্দুদেরকে বলছেন না, আল্লাহ বৌদ্ধদেরকে বলছেন না, আল্লাহ নাস্তিকদেরকে বলছেন না, আল্লাহ মুমিনদেরকে বলছেন, আল্লাহ মুসলিমদেরকে বলছেন, আল্লাহ ইমানদারদেরকে বলছেন। আল্লাহ ইমানদারদেরকে কি বলছেন? আল্লাহ মুমিনদেরকে কি বলছেন? আল্লাহ মুসলিমদেরকে কি বলছেন? বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা সবাই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। প্রশ্ন হলো কেন বললেন? আয়াতের শান নজরুলটা বুঝেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আগে ইহুদি ছিলেন। মনোযোগ, তিনি আগে ইহুদি ছিলেন। যখন তিনি খবর পেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন, যখন তিনি খবর পেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে নবুয়তের দাবি করছেন, নিজেকে নবী দাবি করছেন, নিজেকে শ্রেষ্ঠ নবী দাবি করছেন, নিজেকে শেষ নবী দাবি করছেন,